হঠাৎ করে বাসায় মেজবান অতিথি চলে আইছে, ঘরে কিছু নাই, বানাই ফেলো চট জলদি এই রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি, একবার খাইলে গালে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। শীতকাল মানেই সবজির ছড়াছড়ি, সবার ঘরেই কম বেশি ফ্রিজ হাতালে পাবানে এই বাঁধাকপি। কার ঘরে আছে নিয়ে রেসিপি দেখে এক্ষুনি বানাতে চলে যাও। এত মজার রেসিপি, যে জীবনে না খাইছো সে একবার বানাই দেখো। দারুণ স্বাদের, দুর্দান্ত। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের তো না এসে ভুকি চকি দিয়ে বানাই খাওয়াই দেওয়া যায়। যেমন আমার দ্বারা আমি খাওয়াই দিই, সে তো কোনো সবজি খায় না। এই বাঁধাকপির পাকোড়া বানাই দিছি, সে বুঝতেই পারেনি যে এটা বাঁধাকপির পাকোড়া। সেই সব থেকে বেশি খাইছে। শুধু তো সস দিয়ে খাইছে, আবার ভাতের সাথেও খাইছে। যে ভাতের সাথে ঝাল খাতে পারে না, এত ঝাল দিয়ে পাকোড়া বানাইছি, সে অনায়াসে সব খেয়ে শেষ করে দিচ্ছে। আমারও ভালো বুদ্ধি নাও, তোমার চেয়ে আমি চালাক বেশি হয়ে গেছি। নিয়ে নিছি বাঁধাকপি, যত ঝিরিঝিরি করে কুচোতে পারবা তত ভালো। আমি যেরকম পারছি সেরকম কুচাই নিছি, তোমরাও তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচাই নিতে পারো, কোনো সমস্যা নাই। নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ ছিল ফ্রিজে সিদ্ধ করা, সেগুলো বের করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আজকে কোনো বাটা মশলা দেবো না, সব কাটা মশলা দিয়ে পাকোড়া বানাবো। দিয়ে দিলাম সেই পেস্ট করা চিংড়ি মাছটুকু। আপনাদের বাসায় যেসব বাচ্চারা আছে সবজি খেতে চায় না, যে কোনো সবজি কুচাইয়ে এই রেসিপি ফলো করে কিন্তু তাদের বানাই দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন। দিয়ে দিলাম কিছু আস্ত আস্ত জিরা। এই জিরাটা দেওয়ার কারণে বড়রা খাওয়ার সময় যখন দাঁতের তলে জিরা পড়বে এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে। দিয়ে দিলাম 3-4 টেবিল চামচের মতো বেসন। দিয়ে এবার শুকনো উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মাখাই নেব। তারপরে দিয়ে দিলাম শেষ পর্যায়ে এসে একটা ডিমটা দিয়ে এবার ঝাঁকানাকা করে সুন্দর করে আলতোভাবে মাখাই নেব। তোমরা চালি কিন্তু বেসনের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারবা, চালের গুঁড়া দিলেও কিন্তু বড়টা সুন্দর মসমসে হবে। একটু খানিক দিয়ে দিলাম ম্যাজিক মশলা, বাসায় বানানো। তারপরে মাখামাখির পর্ব শেষ। এবার চুলায় একটা প্যান বসাই দিয়ে তাতে পরিমাণ মতো একটু বেশি করেই তেল দিছি। দিয়ে বড়ার শেপ করে আমি প্রথম 1 খোলা ভেজে নিলাম বড়ার শেপ করে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারবা, গোল, লম্বা, চ্যাপ্টা, যার যেরম মনে চাই। প্রথম 1 ব্যাচ ভাজা শেষ, উঠাই নিছি। এরপরে আমি পাকোড়া স্টাইলে কিছু দিয়ে দিলাম। এই ছোট ছোট পাকোড়া স্টাইলে দিলে আরও বেশি মচমচে হয়, ছোট ছোট তো ডুবো তেলে ভাজলে একদম কুড়কুড়ে হয়। আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। আমি সবগুলো তারপরে এইভাবেই বানাইছি। তোমাকে যা যেরম ইচ্ছে সেরম বানাতে পারো, কোনো সমস্যা নাই। কেউ জেল ফাঁস দেবে না, ইচ্ছে মতো শেপ দিয়ে বানাই নিবা। আর মুসমুসে করে সস দিয়ে মাখাই খাবা, ভাত দিয়ে খাবা, ডালের সাথে খাবা, যেভাবে খাবা এত মজাদার লাগে, মানে কি বলবো তোমাকে। তোমরা যে যে না খাইছো অবশ্যই একবার বানাই খাও। বিকালে চায়ের সাথে টা হিসেবে খাইতে পারো, কোনো মেহমান আসলে তার সামনে ঝটপট বানাই দিতে পারো। বাচ্চাদের টিচার পড়াইতে আসছে, দেওয়ার মতো কোনো নাস্তা নাই, ঝটপট বানাই দিতে পারো। এই মুসমুসে খাবার পাইলে সবাই খুশি হয়। আর দেখবা তোমার প্রশংসা পঞ্চম হয়ে যাবা, এত প্রশংসা করবে। আর খাইতে কিন্তু অসাধারণ লাগে, সত্যি কথা বলতেছি। আমার কাছে তো বেস্ট অ্যান্ড বেস্ট। প্রত্যেক বছর আমি এই পাতাকপি ফ্রোজেন করে রেখে দিই এই পাকোড়া বানানোর জন্য। নাও আমার বানানো শেষ, গরম গরম নিয়ে নিছি সস দিয়ে। আর গরম গরম সস দিয়ে খাইলে কি বলবো তোমাদের, দেখো ভেঙে দেখাচ্ছি। উপরে একদম কুড়কুড়ে, ভিতরে নরম সফট, এত মজা খাইতে রে ভাই। গালে দিচ্ছি আর কুড়মুড়ে কুড়মুড়ে করে চাবাচ্ছি। আর দাঁতের নিচে যখন জিরে পড়তেছে, ডিমের একটা ফ্লেভার, ওইদিকে চিংড়ি মাছ আর ধনেপাতাও জানান দিচ্ছে, আমরাও কিন্তু আসছি। কি বলবো তোমাদের, মানে অসাধারণ খেতে। তোমাদের প্লিজ রিকোয়েস্ট থাকলো তোমরা একবার বানাই খেয়ে আমার একটু রিভিউ জানায়ও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আসলে বাঁধাকপিটা তো শীতের সবজি, গরমকালে তো পাওয়া যায় না। তোমরাও চাইলে আমার মতো কুচি কুচি করে ডিবি রেখে দিতে পারবা, যখন মন চাবে বের করে ঝটপট বানাই ফেলবা এই মুসমুসে পাকোড়ার রেসিপিটা। নাও আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে না পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।